সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সালেহ মোহাম্মদ আল জাকির ভুইয়া। তিনি ম্যানেজিং ডিরেক্টর JKN ফ্যাশন ওয়্যারের। চলুন দর্শক, আমরা চলে যাই আল জাকির ভুইয়া ভাইয়ার কাছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি তো অনেক ব্যস্ত, অনেকগুলো কাজ করছেন, বিশেষ করে আপনার JKN ফ্যাশন ওয়্যার নিয়ে অনেক ব্যস্ততা। তো আমি জানতে চাচ্ছি যে এইটা গঠনের পেছনে আপনার ব্যক্তিগত যাত্রা ও অনুপ্রেরণা কি ছিল? অসংখ্য ধন্যবাদ, আপনার একটা চমৎকার কোশ্চেন করেছেন। আমার যাত্রাপথ এটা ছিল আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন আমি যখন একটা প্রতিষ্ঠানে জব করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে ছিলাম। তখন থেকে আমার যাত্রা, এবং অ্যাটলিস্ট 7 বছর আমার লাইসেন্স চলমান আছে। সো আমি এই অগ্রগতি থেকেই আমার এই যাত্রা এবং আমার অনুপ্রেরণা থেকেই আজকের দিনে এখানে আসা, আপনার সাথে কথা বলা। চমৎকার। বাংলাদেশে ফ্যাশন ডিজাইন হাউস চালানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি আপনি কি কি দেখেন? বাংলাদেশের প্রতিটা সেক্টরেই চ্যালেঞ্জ আছে, কিন্তু পোশাকের ক্ষেত্রে সবসময় নান্দনিকতাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকা হয়, এবং আমরা সবসময় দেখি যে কোয়ালিটি এবং সব কিছু যদি ইনশিওর থাকে, তা কাস্টমারকে সহজে আমরা ক্লায়েন্টকে সার্ভিসটা খুব সহজে ইনশিওর করতে পারি। এতে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কোয়ালিটি, প্রাইস এবং সবচেয়ে বেশি হচ্ছে কাস্টমার সার্ভিসটাকে আমরা প্রেফার করে থাকি। সো নো কম্প্রোমাইজ উইথাউট আমাদের কমিটমেন্টটা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। আপনার পণ্যই কেন নিবে? আরো তো অনেক হ্যাঁ, ডেফিনেটলি আমার পণ্যই বা কেন নিবে, সেটা বিশেষত্ব হলো আমরা প্রাইস এবং গুণগত মান দুটাকেই আমরা ইনশিওর করে থাকি। সেজন্য আমার প্রোডাক্টকে আমি বলে থাকি যে আমাদের থেকে নেয়ার জন্য। জি। আপনার ব্র্যান্ড কোন মূল্যবোধকে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করে এবং এটি কিভাবে আপনার ডিজাইনে প্রতিফলিত হয়? সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ডের প্রত্যেকটা ব্র্যান্ডকে নিয়েই কাজ করি। এতে আমাদের যেটা হয় যে প্রত্যেকটা ব্র্যান্ডকে নিয়ে যখন আমরা দেখার চেষ্টা করি যে ব্র্যান্ড এখন এই মুহূর্তে কি পজিশনে আছে, যেহেতু এখন 2025 সাল চলমান হচ্ছে, এবং বর্তমান সময়ে আপনি দেখেন যে সোশ্যাল কমিউনিকেশনে প্রত্যেকটা সেক্টরেই ব্র্যান্ডকে আমরা খুব হাইলাইটস করছি, এবং আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা ব্র্যান্ডকে যেন সহজে ফোকাসিং করা যায়। তার পাশাপাশি আমার যে ব্যক্তিগতভাবে আমি ডিজাইন থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুকেই খুব দ্রুত ইনশিওর করার চেষ্টা করি, এবং সময়ের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করছি। ধন্যবাদ। এই সমস্ত করার জন্য বা আরো ভালো বেটার করার জন্য কি আপনারা আলাদা কোনো প্রশিক্ষণ নিচ্ছেন? আমরা কর্মীদের জন্য কি কোনো প্রশিক্ষণ? হ্যাঁ, ডেফিনেটলি প্রশিক্ষণ তো রাখতেই হবে, এবং আমরা প্রতিনিয়ত আমাদের যারা কর্মী আছেন তাদেরকে চ্যালেঞ্জিং সবসময় মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত করছি, এবং ডিজাইনের সাথে যেন সময়ের সাথে সবকিছুকে একদম একেবারে কনজাস্টেড যেন হয়। জি, রাইট। প্রিয় দর্শক, আসলে যেই কাজই করুক সেটা অবশ্যই হতে হবে স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটার সমন্বয়ে। আপনি যদি নলেজ নিয়ে না আসেন, স্কিলড না হন, আর আপনার অ্যাটিটিউড যদি সুন্দর না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ওনারাও নিজেরাও প্রশিক্ষিত হচ্ছেন, আরো ওনাদের কর্মীদেরও কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন। সো স্কিলড সবাই। তো যে সেক্টরে আমরা থাকি না কেন, এই তিনটা জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো। আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্য, এই দুইটিকে ব্যালেন্স করে ডিজাইন তৈরি করতে আপনাদের কি কি ধরনের গবেষণা বা স্ট্র্যাটেজি থাকে? আমাদের সেটা আধুনিক প্রত্যেকটা জায়গাতেই আমরা ফোকাস করার চেষ্টা করি, এবং সময়ের সাথে কিভাবে পাল্লা দিয়ে আমাদের বিজনেসকে এবং বিশেষ করে পুরো ওয়ার্ল্ডের সাথে কিভাবে বিট দিতে পারি আমরা সবসময় চেষ্টা করি, এবং যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন নতুন বিষয় নিয়ে ভাবছেন তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি। এবং পাশাপাশি আমার ক্ষেত্রে যেই ঘটনাটা, সেটা হলো আমি ডিফারেন্স আঙ্গিকে সবটাকেই দেখার চেষ্টা করি, এবং আমার কর্মীদেরকেও সেই বিষয়টাকে ইনশিওর করার চেষ্টা করি যাতে দ্রুত আমরা আমাদের জায়গাগুলোকে ক্রিয়েট করতে পারি। এবং নতুনদের আপনারা ফ্লোর দিচ্ছেন? হ্যাঁ, নতুনদেরকে আমরা ফ্লোর দিচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানে জবের বিষয়ে বা যে কোনো মতামতের বিষয়ে আপনারা তাদেরকে প্রাধান্য দেন? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। আচ্ছা, JKN ফ্যাশন ওয়্যার কিভাবে অন্য ব্র্যান্ড থেকে আলাদা? আপনার ইউনিক সেলিং পয়েন্টটা কি? ইউনিক সেলিং পয়েন্টটা হচ্ছে আমার
ক্লায়েন্টরা যখন ফার্স্ট টাইম আমার সাথে অ্যাড হয়, বিশেষ করে কোনো প্রোডাক্ট পারচেস করে, সেই ক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে একটা বিশ্বস্ত জায়গা প্রথম তারা পেয়ে যায়। এবং পাশাপাশি আমরা কোয়ালিটিকে ইনশিওর করছি, পাশাপাশি দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো ধরনের প্রোডাক্টের কোনো ডিসক্রিপেন্সি আসে সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। এবং এমনও হয় যে এখন যেহেতু সিওডি মোডে আমরা ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারিতে, কাস্টমার সেটা ওপেন করে দেখে তারপরে সে যে কোনো ধরনের দিতে পারে। এমনও হয়েছে যে আমরা কাস্টমারকে একদম উইদাউট ফিতে ডেলিভারি দিচ্ছি। অথবা এমনও হচ্ছে যে সেলিং পয়েন্টটা হচ্ছে সবচেয়ে মেজর আমরা যেটাকে মনে করি, এবং বিশেষ করে আমাদের যারা কাস্টমার, আমাদের যারা ক্লায়েন্ট আছেন, এবং আমরা দ্রুত সেবা নিশ্চিত করার চেষ্টা করি। এবং কোনো ধরনের কাস্টমার যখনই কোনো ধরনের কমপ্লেইন করে সেটাকে আমরা খুব হাইলাইটস করার চেষ্টা করি, এবং আমরা তাদেরকে সোশ্যাল কমিউনিকেশনে তাদের বক্তব্যটা নেওয়ার চেষ্টা করি। অনেক সময় এমনও হয়েছে যে আমরা কাস্টমারের কোনো ধরনের চাহিদা আছে কিনা বা তাদের মন মতো কোনো ধরনের কথা আছে কিনা সেটাকেও আমরা ফোকাসিং করার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী তাদের আমরা সবসময় প্রায়োরিটি দিচ্ছি যে কাস্টমার সার্ভিস দ্য বেস্ট একটা অপশনকে ক্রিয়েট করে রেখেছি। এতে করে আমরা দেখেছি যে আমার ক্ষেত্রেই ঘটেছে যে আমার ক্লায়েন্ট একাধিকবার বা অসংখ্যবার, এবং তাদের এই চেইন অফ কমেন্টের কারণে বা তাদের মানে বিশ্বস্ত একটা জায়গার ক্রিয়েটের কারণে জেটকেন ফ্যাশনের এবং আমার সোশ্যাল কমিউনিকেশনে অনেকগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজেই একটা ইউনিক নিয়ে আসছি। সেটা হলো যে আমাদের সার্ভিসগুলোকে আমি নিজেও একজন মডেল হিসেবে সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করি, যে কোনো পোশাক আসলে পরলে কেমন, নিজেই আমি প্রেজেন্টার হিসেবে করি বা আমি নিজেই মডেল হিসেবে নিজেকে ফোকাস করার চেষ্টা করি। প্রতিটা উদ্যোক্তারই হ্যাঁ, এটা ডেফিনেটলি নিজের পণ্য জি জি মডেল নিজেই হওয়া উচিত, কারণ আপনি যেভাবে নিজের পণ্যটাকে রাইট বলতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন, জি সেটা কিন্তু আসলে অন্য কেউ ওইভাবে পারবে না। না, So, এটা আমার মনে ডেফিনেটলি হয় এটা করা উচিত। এই হ্যাঁ, জন্য এটা আমাদের অবশ্যই ডিজিটালিও ট্রেন্ড জি হতে জি হবে। এটা দেখেছি যে হয়তো শতকরা 2 or 3% যারা ওনার আছেন তারা নিজস্বভাবে এইভাবে আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা আসলে ভিন্ন আঙ্গিকে, যে আমি নিজেই একজন উদ্যোক্তা এবং নিজেই একজন মালিক, এবং নিজেই আবার এই পোশাকটাকে পরে বা কে কেমন হবে আমি নিজেই মডেল, এবং আমি এই এবং অনেকটা সময় এমনও হয়েছে যে আমি নিজেই ক্যামেরা ধরে দেখছি যে আরেকজনের পোশাকটা পরার পরে কেমন হচ্ছে, কেউ কেমন করে নিচ্ছে, সময় হচ্ছে। হ্যাঁ, একটা জিনিসকে হাইলাইটস করার জন্য এবং পোশাকের সঠিক মেজারমেন্ট ঠিক থাকে কিনা, কোয়ালিটি ইনশিওর হচ্ছে কিনা, সব কিছুকে যখন আমরা ইনশিওর করি তখন আসলে কাস্টমার সার্ভিসটা আমাদের কাছ থেকে, এবং ডিফারেন্স আঙ্গিকেই, যেমন আমার আপনি যদি আমি সহজ ভাষায় বলতে চাই, যেমন ইউনিক ফ্যাশন নামে আমার একটা ইয়ে আছে, আউটলেট আছে, তারপরে আছে হলো জেটকে ব্র্যান্ডস নামে আছে একটা আমাদের ওয়েবসাইট আছে www.jetkbrands.com। এই বিভিন্ন এবং সোশ্যাল কমিউনিকেশনে পেজে অনেকগুলো আছে। যেমন আবার আমরা খুব দ্রুত মার্কেট প্লেসে আমি গত বছর আমাদের একটা ভালো মানের সেল ছিল, যেটাতে ম্যাক্সিমাম সময় আমি এমনও হয়েছে যে আমি একজন নিজের মালিক হয়েও আমি ডেলিভারি দিতে গিয়েছি। সেকেন্ড টাইম, ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম উনি আমাকে বুঝিয়ে ফেলছে যে আসলে আপনি নিজেই কিভাবে এটা সম্ভব, ইট ইজ হোয়াট ইজ দ্য পসিবল। তখন আমি এটা বলছিলাম যে না, আসলে একজন উদ্যোক্তাকে কোনো কিছুই সহজ নয়, যেহেতু করোনার জি 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 চলতে হবে, রাইট। এবং করোনার পরবর্তী সময়তে আমরা তখন তো মাস্ক পরে যেতে হতো, তো এই জন্যই আসলে দেখা গেছে কি আমার নিয়ার সাইটে যারা ছিল 10 মিনিটস বা 5 মিনিটসের একটা ডিস্টেন্সের, এখানে পার্সেলটা একটা কুরিয়ার সার্ভিসকে দিলে এটা ইনশিওর হচ্ছে না। তো আসলে এই জিনিসগুলো থেকে আমরা মানে আমি নিজের উদ্যোগ থেকে এই কাজগুলো করেছি, এবং আমরা দেখার চেষ্টা করছি যে যারা ডেলিভারি করছে প্রোডাক্টটা, সে কাস্টমারের কাছে কিভাবে কথা বলছে বা সে কি ভালো ব্যবহার করছে কিনা, এই জিনিসগুলো জি রাইট জি, এটা একটা ভালো দিক পেয়েছি আমি আমার ক্ষেত্রে। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, ভাইয়া অনেক সুন্দর একটি পয়েন্ট বলেছেন যে নিজের পণ্যের নিজেই মডেল, আবার নিজেই কর্মী, নিজেই ডেলিভারি ম্যান। সো আসলে একজন উদ্যোক্তার তো এমনই হওয়া উচিত, তাই না? আপনি যখনই আপনার ব্যবসাটা শুরু করবেন, আপনাকে A to Z নলেজ নিয়ে আসতে হবে। সো উনি কিন্তু ওনার বিজনেসটা যেটা করছেন সেটাই পুরো নলেজ গ্যাদার করে তারপর এসেছেন, এবং তিনি সময়ের প্রয়োজনে উনি ডেলিভারি ম্যানও হয়েছেন। সো আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা কোনো কাজই ছোট মনে করব না, এটা আমার কাজ, আমার প্রতিষ্ঠান, যেই কাজই হবে সেটাই আমাকে বেস্ট দিতে হবে, সেটা ডেলিভারি ম্যানের কাজই হোক অথবা ক্লিনিং এর কাজই হোক। সো আমরা নিজের কাজ নিজে করতে কোনো লজ্জাবোধ করব না, এবং
নিজের কোয়ালিটি সব দিকে রাখতে হবে, যেটার জ্বলন্ত প্রমাণ আমাদের হচ্ছে জাকির ভাই। জি জি, আজকে সত্যি আজকে চাকরি। আপনার আমাদের এই অনুষ্ঠান দেখে কিন্তু অনেকে উৎসাহিত হবে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এই ধরনের প্রোগ্রাম হলে হয় কি, আপনার যে মনের কথা, যেটা জি না বলা কথাগুলো জি জানাতে চান, যেটা বলা হয়নি সেগুলো জি বলতে পারেন। এবং আপনি আসলে কিভাবে একজন উদ্যোক্তা হলেন, এখন কি করছেন, পুরো বিষয়টা জানে। এখান থেকে কিন্তু জি যারা নতুন আসতে চায় এই ব্যবসায়, তারা জি। অনেক উৎসাহিত হয়। তো আমি জানতে চাচ্ছি আপনার এখানে কি কি পণ্য আছে? আমার এখানে পোশাক, এটা একদম আপ টু বটম পোশাক নিয়ে কাজ করি। আমাদের সমস্ত একদম কিডস, বয়েজ, গার্লস থেকে শুরু করে মেন্স এবং ও, লেডিস ওয়্যার। সব। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা করি হচ্ছে একেবারে ওয়ার্ল্ডের কানেক্টিভিটি, যেটা হলো যে ওয়ার্ল্ডের যেই ট্রেন্ডিং চলছে সমস্ত ট্রেন্ডিং পোশাক নিয়ে আমি কাজ করি। আমার কাছে ওয়ার্ল্ডের সমস্ত ব্র্যান্ড নিয়ে আমার একটা আচ্ছা, এখন তো পছন্দ। শীতকাল, তো শীতের পোশাক কি শীতের আছে? জন্য একদম আপনার ফরেন টাইপের যতগুলো ড্রেস আছে, উলেট সোয়েটার থেকে শুরু করে উমেন্সের ক্ষেত্রে কার্ডিগান থেকে শুরু করে লং টাইপের আপনার ড্রেসগুলো। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ট্রেন্ডিং সিস্টেমে যেটা হচ্ছে লং কোটি টাইপের বা জ্যাকেট টাইপের, হুডিস টাইপের, মেন্সের বিভিন্ন ধরনের জ্যাকেট। এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আসলে আমরা দেখি যে টেম্পারেচারের ক্ষেত্রে বা ঠান্ডার প্রকোপের কে বেসমেন্ট করে 64 জেলায় কিন্তু একরকম ওয়েদার না। না, সো ওয়েদারকে বেসমেন্ট করে আমরা কাপড়ের জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করি, যে উত্তরবঙ্গের যে শীত সেটা দক্ষিণবঙ্গে না, আবার পূর্বে যে শীতটা Right. থাকছে এবং পশ্চিমে না। তা আমরা সবগুলোকে মোটিভেট শহর অঞ্চলে কম্বাইন করে, একরকম, গ্রাম এবং আমার অঞ্চলে 64 আরেক রকম। জেলাতে আমি বিভিন্ন জায়গায় আমাদের যে প্রোডাক্টগুলো যেয়ে থাকে, তা আমরা ওই শাখা আছে। শাখা আছে, বা আমি বিভিন্নভাবে ম্যান টু ম্যান, আমার ক্ষেত্রে যেটা হলো কি 64টা জেলাতেই আছে? জেলাতে আমি ম্যাক্সিমাম তা ক্ষেত্রে ম্যান আপনাদের টু সাথে ম্যান আসলে দিয়ে থাকি। যোগাযোগ করলে আমাদের দর্শকরা কোথায় যোগাযোগ করবে একটু যদি বলতেন। হ্যাঁ, যোগাযোগ করলে ঢাকাতে অফিস আছে আমার, আছে হলো ঢাকাতে মিরপুর এরিয়াতে আমার অফিস আছে, আছে হলো বারিধারা ডিউএইচএস নিয়ার সাইটে অফিস আছে। এখন বনানীতে আবার নতুন একটা অফিস হতে যাচ্ছে। ঢাকার বাইরে আমার রাজশাহীতে একটা এরিয়া আছে, নোয়াখালীতে আছে, পাশাপাশি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমার হোম ডিস্ট্রিক্ট। আপনারা জেনে খুব হবেন যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আমি। সো সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া আমার প্রতিষ্ঠিত বিজনেস হচ্ছে 10 ইয়ার্স প্লাস, 10 বছর। এবং আমার ওখানে আমার ছোট ভাই এবং পাশাপাশি আমরা দুজনেই পরিচালনা করি। এবং আমার ছোট ভাই যেটা এক্সপোর্ট কালেকশন নামে, আমাদের প্রায় আমার জেলার 95% পার্সন আমাদের চিনে, যে এক্সপোর্ট কালেকশন মানে হচ্ছে জাকির ভুইয়ান বা নাজির, দুজনকেই চিনে। এবং আমার দুই ভাইয়ের মধ্যে একটা মিল হচ্ছে আমাদের কথার টুন। এবং এমনও হয়েছে যে হঠাৎ কোথাও গেলাম, কথা বলছি রেস্টুরেন্টে বসে, তখন বলতেছে জাকির ভাই না নাজির ভাই নাকি। আচ্ছা। তো একটা মানে মিস্টেক হয়। আপনাদের, জি, দুই ভাইয়ের মধ্যে, জি, গলার টোন প্লাস একেবারে ল্যাঙ্গুয়েজ সবকিছুই, এবং চেহারার অনেকটাই মিল চলে আসে। তো অনেকেই বলে যে আপনি কি নাজির ভাই, কি অবস্থা, কেমন আছেন, কোথায় কি অবস্থা, আপনার কাছে গতকালকে গেছিলাম, এই প্রোডাক্টটা আনছি, অনেক ভালো হয়েছে। আপনি এনজয় জি জি, করেন? হ্যাঁ এনজয় করি। অনেক সময় বলে হ্যাঁ ঠিক আছে, আমি নাজির ভাই, মানে কি অবস্থা, উভয়ে আপনি বেশ আমি কথা চালিয়ে যান বলতে কথা। মানে এমনও হয়েছে যে আজ থেকে 5-7 বছর আগে আমরা যখন ঢাকায় অবস্থান করতাম আমার ছোট ভাই সহকারে, তখন সে আমাকে হঠাৎ করে প্রশ্ন করে, মানে অনেকেই তো ফোনে, জমজ তো না আপনি? না জমজ না, আমি ইমিডিয়েট ছোট বড়। ও আমাদের আমরা 4 ভাই 1 বোন। সবার ছোট হচ্ছে আমার নাজির, এবং আচ্ছা। এক্সপোর্ট কালেকশন নামে, এবং আমি ইউনিক ফ্যাশন নামে, এবং সম্পূর্ণটাই আমি কনসাল্টিং করি। এবং খুব দুর্দান্ত সহিত আমি যেটা করছি যে বাংলাদেশের এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরে আমাদের আসলে একেবারে সৃষ্টিলগ্ন থেকে আমাদের পরিবারের লোকজন কানেক্টিং ছিলেন, সেই সুবাদে হয়তো বা আমি চলে আসি। সো আলহামদুলিল্লাহ, আমি এখন একজন কর আইনজীবী, পাশাপাশি আবার শিক্ষানবিশ আইনজীবী। আইনজীবী, তো আচ্ছা। কর আইনজীবী গত 4 মাস আগে আমি পেয়েছি হয়তো। Congratulations. থ্যাংক ইউ সো মাচ। সবাইকে এটাই বলার রাখছি যে আসলে আমরা চাই যে তরুণ উদ্যোক্তারা এবং আগামী দিন বাংলাদেশ কোথায় যাবে সেটা নিয়ে আমরা ভাবছি। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনেকটা সময় পার করেছি, তো এখন আমি চলে যাচ্ছি টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোশ্চেনে। আপনি Okay. প্রস্তুত আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা খুব জি জি, শর্টে উত্তর দিব। হ্যাঁ শিওর, ডেফিনেটলি। ফ্যাশন আপনার কাছে শিল্প নাকি ব্যবসা? শিল্প। বাহ। আপনাকে অনুপ্রাণিত করার ডিজাইনারের নাম? খন্দকার তৈবুর রহমান। আচ্ছা, আপনার ব্র্যান্ডকে 3টি শব্দে বলুন। ব্র্যান্ডের বিষয় সেক্ষেত্রে হলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে না, এটা আমি যেটা বলি বোঝার ক্ষেত্রে, যে শুধু একটা ফ্যাশনকেই বোঝানো হয়। আচ্ছা, সিল্ক নাকি কটন, কোনটা পছন্দ? কটন। কালার কালো নাকি সাদা? কালো। বিগেস্ট ফ্যাশন ট্রেন্ড ইন 2025? হ্যাঁ, 2025।
যদি JKN না করতেন তাহলে কি করতেন? চাকরি। তাই? হুম। আপনার প্রথম কাজ সফল না ব্যর্থ ছিল? সফল ছিল। লোকাল মার্কেট নাকি ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল মার্কেট। হ্যাঁ, সবার এটাই টার্গেট। রাইট। আপনার ব্র্যান্ডের স্বপ্ন ছোট নাকি অনেক বড়, আকাশ ছোঁয়া? আকাশ ছোঁয়া। বাহ, চমৎকার। কোন সেলিব্রিটিকে আপনার ডিজাইন পড়াতে চান? আপনাকেই পড়াতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক, নেক্সট প্রোগ্রামে আমরা ভাইয়াকে নিয়ে আসবে এবং ওনার ডিজাইন করা ড্রেস আমি পরবো, এবং আপনারা আমাদের পোস্টের কমেন্ট বক্সে লিখবেন যে আমাকে কেমন লাগছে এবং ড্রেসটা কেমন। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিন্তু একদম ফ্রেশ হচ্ছে হ্যাঁ, comment ডেফিনেটলি পেয়ে আমি যাবেন। সেটা ঠিক আছে। আচ্ছা, এক শব্দে লিডারশিপ। নেতৃত্ব দেয়া। বাহ। কাজের সময় গান, হ্যাঁ কি না? না। কাজের সময় কোনো গান না। প্রিয় রং? কালো। আজকের ফ্যাশনে সবচেয়ে ওভাররেটেড জিনিস? পোশাক। আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে ঠিক এসেছি। আছে, আপনার thank you. কেমন লাগলো টক উইথ নাহারে এসে? টক উইথ নাহারে এসে আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছে এই জন্য, এবং দর্শকদেরকেও বলতে চাই যে আগামী দিনগুলোতে আপনারা উদ্যোক্তা হন। এবং এই আপুর সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে আগামী তরুণ প্রজন্মকে ইন্সপায়ার হবে আমাদের এই কথা শুনে। এবং আপনার একজন বিজনেসম্যান, একজন চাকরিজীবী থেকেও একজন বিজনেসম্যান হওয়া যায়। আপনি যে কোনো জায়গা থেকে আপনি চাকরি করছেন, আপনার বিজনেসকে এখন প্রতিষ্ঠিত করার একটা সুবর্ণ সুযোগ, এবং 2025 সাল হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, এবং আপনি আপনার যে কোনো অবস্থান থেকে আপনাকে ফোকাস করার, এবং একজন বিজনেসম্যান অনেক বড় বড় চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে, এবং সর্বোচ্চ আপনার জায়গাকে ক্রিয়েট করার একটা অপশন হচ্ছে ব্যবসা। সো ব্যবসাতে অবশ্যই আপনাদেরকে স্বাগত। এবং আমার এখানে এসে যেটা ভালো লাগলো যে সবচেয়ে, এবং এত সুন্দর একটা পরিবেশ, এবং আপনার চমৎকার কোশ্চেন প্রত্যেকটা ছিল আমার কাছে খুব চ্যালেঞ্জিং, এবং আমার কাছে ভালো লেগেছে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি আপনার হঠাৎ যখন এই প্রশ্নগুলো পেয়েছি তো আমার কাছে খুব ইন্সপায়ার হয়েছে, এবং আমি আগামী দিনগুলোতে আরো চাই এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা অ্যারেঞ্জ করেন, এবং আপনাদের মাধ্যম থেকে আমরা চাই। এবং আমাদের দরকার জি। আপনাদের এই কথাগুলো জি। দরকার আমাদের দর্শকদের। সো আমরা বারবার আপনাদেরকে হ্যাঁ, ডাকবো, ডেফিনেটলি আসবো। আপনারাও আসবেন। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে এসেছেন। আপনি তো অনেক ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এবং অনেকগুলো বই আমি দেখতে পাচ্ছি। দর্শক আপনারাও দেখবেন, আপনাদেরকে একটু দেখাই। এগুলো সবই ভাইয়ার বই, আমার জন্য গিফট এনেছেন, এবং আপনারা চাইলে কিন্তু এই বইগুলো সংগ্রহ করতে পারেন। এটা কোথা থেকে সংগ্রহ করতে? এটা আমাদের সাথে অথবা আপনাকে কমেন্টস করলো আমরা এগুলো সব পৌঁছে দিতে আপনার পারবো। লেখা না? আমাদের লেখা এখানে 100 জন আচ্ছা। উদ্যোক্তার, প্রত্যেকটা হ্যাঁ, বইয়ে এই 100 জন বিষয়ে উদ্যোক্তা। একটু বলে দেন। এখানে প্রত্যেক যারা উদ্যোক্তা হয়েছেন তাদেরকে নিয়ে লেখা, এবং বিভিন্ন আমরা ওই প্রতি বছর একটা করে বই বের হচ্ছে, এবং প্রত্যেক 100 জন উদ্যোক্তাকে নিয়ে আমরা এই বইগুলো বের করি। এবং আগামী দিনগুলোতে নারী উদ্যোক্তারা যে 99% বা 95% নারী উদ্যোক্তা হয়েছে, এখানে 100 জনের মধ্যে 90%ই নারী উদ্যোক্তা, 10% ছেলে উদ্যোক্তা। তাই আমরা আগামী দিনগুলোতে চাচ্ছি ছেলে উদ্যোক্তা তৈরি ইকুয়াল হোক, সেই নিয়ে আমরা চাচ্ছি আর কি। তো আগামী দিন 1:1 চাচ্ছি। আপনার এই মানে আপনি যেটা চিন্তা করেছেন সেটা যেন পূর্ণ হোক, এবং হলে অবশ্যই আমাদেরকে ইনভাইট করবেন। হ্যাঁ, দর্শক, তাই না? ডেফিনেটলি। জি। আমরা সবাই যাব। তো ভাইয়া অনেক ধন্যবাদ। অসংখ্য এখন ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো আবার মাচ। নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।